আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র ১ কাপ চাল দিয়ে কিভাবে কেক বানিয়ে নিলাম কম খরচে। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি ১ কাপ আলবা চাল নিয়েছি বা আতপ চাল যেটাই বলেন না কেন সেটা নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রেখেছি ৩০ মিনিটের মতো। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন চালটা কত সুন্দর নরম হয়ে গেছে। তো এখন একটা ব্লেন্ডারে ঝাড়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। এখন এই চালটাকে আমি 1/2 কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। খুব সহজ একটা রেসিপি আর খেতেও কিন্তু এটা অনেক ভালো লাগে আর হেলদি। তো আপনারা চাইলে এভাবে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন। তো আজকে আমার ভিডিওটা যারা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। এই যে দেখুন একেবারে নিমিষে একটা ব্যাটার হয়ে গেছে। যাতে কোনো রকম দানা দানা না থাকে ওরকমটাই করে নিতে হবে। তো এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তো এর মাঝে আপনাদেরকে আরেকটা কথা না বললে নয়। আমার ভিডিওতে ভিউজ পরিমাণ হিসেবে লাইকটা কিন্তু অনেক কম হয়। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে এগিয়ে দিতে সাহায্য করবে। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টি আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর এখন দিয়ে দিলাম একটা ডিম। আর দিয়ে দিলাম এখানে ১ চা চামচ ইস্ট। তো এখন এখানে সব মিলে আমি ভালো করে মিক্স করে নেব। একদম সহজ একটা রেসিপি। তো এখন এখানে দিয়ে দিলাম আমি ১ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাও আমি ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। আর একটু এখানে দিয়ে দিলাম আমি অরেঞ্জ ফ্লেভার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এখন এখানে আমি 1/3 কাপ পরিমাণের ১.৫ কাপ ময়দা দিয়ে দিব। তো একসাথে দেইনি, আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা করে নিলাম। এখন কিন্তু বাকিটা আমি দিয়ে দিয়েছি। আমি এই কাপটার কিন্তু ১.৫ কাপ দিয়েছি, ১ কাপ আরও ১ কাপের অর্ধেক। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। তো এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে গরম করে নিয়েছি আর নিচে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এই পানিতে আমি ওই কেকটা করে নিব। আর এখানে একটা আমি পুডিং এর বাটি নিয়েছি। ওই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন পুরো বাটিতে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। এখন এখানে কেকের ব্যাটারটা ঢেলে দিব। আর এটা দেখুন কতটা ঘন হয়েছে বা কতটা পাতলা, একেবারে পাতলা না। আর ঘনত্বটা কেমন সেটা দেখেই বুঝতে পারছেন। তো একটু টেপ করে নেব যাতে নিচে বাবল না থাকে। আর একটু সুন্দর জন্য এখানে আমি বেবি সুইট মিষ্টি দিয়েছি। আপনারা কিশমিশ, বাদাম যেকোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তো এই যে এখন গরম পানিতে আমি এটা বসিয়ে দিয়েছি। বসিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ৩০ মিনিটের মতো কুক করে নিয়েছি। এই যে দেখুন ৩০ মিনিট পর এটা ফুলে কতটা সুন্দর হয়েছে। তো এই চুলাটা বন্ধ করে আমি এখানে আরও ১০ মিনিট রেখে দিব। এই যে দেখুন শোলাটা শুকনো আসছে। তো এখন এটাকে আমি বাটি থেকে বের করে নিব। তো আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। আপনারা যখন বানাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। আর যদি না বানান তাহলে তো বুঝতেই পারবেন না। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখন এটা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আর এই কেকটা কিন্তু অনেক নরম, অনেক সফট হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।